দশম শ্রেণীর সকল ছাত্রছাত্রী, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। তোমরা যারা এবছর 2025 সালে মাধ্যমিক পরীক্ষা দেবে এবং তোমরা 2024-এ তোমাদের যে ফাইনাল টেস্ট পরীক্ষা আছে, আজ তোমাদের দেখো তোমাদের যে কোনি গল্পের থেকে ইম্পর্টেন্ট প্রশ্নপত্রগুলি একটু দেখে নাও এবং এই প্রশ্নপত্রগুলি খুব ভালোভাবে রেডি করো, আশা করি পরীক্ষা কমন পাবে। তার আগে দেখো তোমাদের কোনি গল্প থেকে তোমাদের 3টি প্রশ্ন থাকবে, তার মধ্যে তোমাকে 2টি প্রশ্নের উত্তর লিখতে হবে। 5 নম্বরে তোমাদের 3টি প্রশ্ন থাকবে, তার মধ্যে তোমাকে 2টি প্রশ্নের উত্তর লিখতে হবে এবং তার সঙ্গে তোমাদের কোনি গল্পটি খুব ভালোভাবে একটু পড়ে রাখবে। দেখো তোমাদের ইম্পর্টেন্ট প্রশ্নপত্রগুলি এবছরের জন্য। আরেকটি কথা দেখো, তোমাদের প্রশ্ন থাকবে দাগ নম্বর 8-এ, তোমাদের কোশ্চেন পেপারে 8-এর দাগের তোমাদের কোনি গল্পের প্রশ্নগুলি থাকবে এবং দেখো প্রশ্নগুলি একটু দেখে নাও। দেখো ফার্স্ট কোশ্চেন, যে তোর আসল লজ্জা জলে আসল গর্ব জলে, কে কাকে কথাটি বলেছেন, বক্তার এ কথা বলার তাৎপর্য বিশ্লেষণ করো। খুবই গুরুত্বপূর্ণ এই প্রশ্নটি এবছরের জন্য এবং তোমরা খুব ভালোভাবে রেডি করবে। তারপরে 2-এর দাগের দেখো 8-এর 2-এর, মেসেজ হচ্ছে না সঙ্গীত চর্চা, বক্তাকে সঙ্গীত চর্চার পরিচয় দাও। অথবা দেখো বিষ্ণুধরের বিরক্তির কারণ, হাত 15 দূরে একটা লোক, বিষ্ণুধর কে, লোকটি কিভাবে বিষ্ণুধরের বিরক্তির কারণ হয়েছিল। পরবর্তী প্রশ্ন দেখো, জুপিটার ক্লাবে ক্ষিতীশের বিরুদ্ধে আনা অভিযোগগুলি কী ছিল, এগুলির উত্তরে ক্ষিতীশ কী মন্তব্য করেছিল, সংক্ষেপে মন্তব্যটি আলোচনা করো। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। অথবা দেখো, আমার বিরুদ্ধে চার্জগুলো স্পষ্ট করে চিঠিতে বলা নেই, বক্তার বিরুদ্ধে কী কী অভিযোগ আনা হয়েছিল। তারপরে দেখো 8-এর 4, কোনি উপন্যাসের কাহিনী অবলম্বনে স্বামীর যোগ্য সহধর্মিণী রূপে নীলাবতীর চরিত্র। এবং তারপরে দেখো, ঘুমের মধ্যে কোনির মুখ উজ্জ্বল হয়ে উঠল, কোনি কোথায় ঘুমিয়ে পড়েছিল, কোন স্বপ্ন দেখে তার মুখ উজ্জ্বল কেন হয়েছিল। পরবর্তী প্রশ্ন দেখো 8-এর 6-এর দাগের, খিদ্দা এবার আমরা কি খাবো, উদ্ধৃত অংশে আলোকের কোনির যন্ত্রণাবিদ্ধ পারিবারিক জীবনের পরিচয় দাও। কোনির অন্য সংস্থা কি হয়েছিল, অথবা কোনির পারিবারিক জীবনের পরিচয় দাও। এবং অথবা ঘণ্টাখানেকের পরে ক্ষিতীশ হাজির হলো কোনিদের ঘরের দরজায়, ক্ষিতীশের চোখে কোনিদের পারিবারিক জীবনযাত্রা যে করুণ ছবি উঠে এসেছে বর্ণনা করো। পরবর্তী প্রশ্ন দেখো, কোনি উপন্যাসে অবলম্বনে সাঁতার প্রশিক্ষণ ক্ষিতীশ সিংহের চরিত্র সংক্ষেপে আলোচনা করো। অথবা খিদ্দা কিভাবে কোনির জীবনে প্রেরণা হিসেবে কাজ করেছিল সে সম্পর্কে আলোচনা করো। অথবা সব পারে মানুষ সব পারে, মানুষের সব পারার কথা কোনি উপন্যাসে কিভাবে বিধৃত হয়েছে তা বুঝিয়ে দাও। এই প্রশ্নটি খুবই গুরুত্বপূর্ণ। এবং অথবা দেখো, ওইটে তো আমি রে, যন্ত্রণাটা তো আমি, বক্তা কে, উক্তিটির তাৎপর্য বিশ্লেষণ করো। দেখো এখানে তোমরা একটি বিষয় দেখো, যে 8-এর 7-এর দাগের যে তোমাদের 4টি প্রশ্ন দেওয়া হয়েছে, এই 4টি প্রশ্ন তোমরা খুব ভালোভাবে দেখে রাখবে, কারণ এই 4টি প্রশ্নের একটাই উত্তর, খুব ভালোভাবে রেডি করবে এই প্রশ্নটি এবং খুবই গুরুত্বপূর্ণ। পরবর্তী দেখো 8-এর 8, এটা বুকের মধ্যে পুষে রাখো, কি পুষে রাখার কথা বলা হয়েছে, কি কারণে এটি পুষে রাখা। অথবা চিড়িয়াখানায় কোনিকে নিয়ে বেড়াতে গিয়ে কি ঘটেছিল, এই ঘটনা থেকে ক্ষিতীশ কী মনে হয়েছিল। তারপরে দেখো আজ বারণী তিথিতে গঙ্গার ঘাটের দৃশ্য কোনির উপন্যাসে কিভাবে ফুটে উঠেছে। অথবা ঘাটে থই থই ভিড়, কোন ঘাটে থই থই ভিড়, ভিড়ের কারণ কি, এই ভিড়ের বর্ণনা দাও। এবং পরবর্তী প্রশ্ন দেখো, খাওয়ায় আমার লোভ নেই, ডায়েটিং করি, বক্তাকে তার ডায়েটিংয়ের পরিচয় দাও। পরবর্তী দেখো লাস্ট কোশ্চেন, অবশেষে কোনি বাংলা সাঁতার দলে জায়গা পেল, কোনি কিভাবে বাংলা সাঁতার দলে জায়গা পেল তা সংক্ষেপে লেখো। এই হচ্ছে তোমাদের বাংলা কোনি বিষয়ের ইম্পর্টেন্ট প্রশ্নপত্র এবং এই প্রশ্নগুলি তোমরা খুব ভালোভাবে রেডি করো, আশা করি পরীক্ষায় কমন পাবে।